সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। ইরান ইতিমধ্যে প্রায় 24টি মিসাইল এবং 37টি ড্রোন হামলা পরিচালনা করেছে সংযুক্ত আরব আমিরাতে। এর অন্যতম কারণ হচ্ছে আরব আমিরাত সম্পর্কে আমরা সবাই জানি যে এই পৃথিবীর সবচেয়ে গাদ্দার বিশ্বাসঘাতক রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম একটা সংযুক্ত আরব আমিরাত। আমেরিকাকে সামরিক ঘাঁটি করার জন্য সংযুক্ত আরব আমিরাত যে সুযোগ সুবিধা দিয়েছে, আর এই ঘাঁটি থেকেই ইরানে একের পর এক বিমান হামলা পরিচালনা করেছে আমেরিকা, ইসরায়েল। প্রিয় ভাইরা, আমরা মনে করি সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে প্রত্যেককে নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া প্রয়োজন। এটা ফরজ হয়ে দেখা দিয়েছে, কারণ মুসলিম বিশ্বে সবচেয়ে বড় মুনাফেক গাদ্দার বলা হয় এই সংযুক্ত আরব আমিরাতকে। ওআইসি যখন ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নিতে চেয়েছিল, তখন ভেটো দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, কারণ ওআইসির অন্যতম সদস্য এই সংযুক্ত আরব আমিরাত। আজকে ইরান যখন সংযুক্ত আরব আমিরাতে একের পর এক মিসাইল নিক্ষেপ করতেছে, তখন আমাদের এখানকার অনেক বাংলাদেশি হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আরব আমিরাতকে তুমি রক্ষা করো। আপনার মতো জালেম আরেকটা পৃথিবীতে নাই। কেন আপনি জালেম? এই সংযুক্ত আরব আমিরাত থেকে আফগানকে শেষ করে দেওয়া হয়েছিল, এই সংযুক্ত আরব আমিরাত থেকে ইরাককে শেষ করে দেওয়া হয়েছে, এই সংযুক্ত আরব আমিরাত থেকে ইয়েমেনে ব্যাপক হামলা পরিচালনা করেছে ইসরায়েল। বুঝতে পেরেছেন এই সংযুক্ত আরব আমিরাত কত খারাপ? এশিয়া ও দক্ষিণ এশিয়া, এমনকি মধ্য এশিয়া যত অর্থনীতির বাজার রয়েছে ইউরোপ, আমেরিকার, ইসরায়েলের, এই অর্থনীতির বাজারে হেডকোয়ার্টার হচ্ছে এই সংযুক্ত আরব আমিরাত। আপনারা যে বুর্জ খলিফা দেখেন, এর ম্যাক্সিমাম ফ্লোর ভাড়া নিয়ে রেখেছে ইসরায়েল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এই রাষ্ট্রগুলো। এবার বুঝতে পেরেছেন ভাই, ওরা শায়েখ নামে আমরা চিনি, ওরা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম। কারণ ইহুদিবাদীদের সবচেয়ে বেশি অর্থনৈতিক প্রোটেকশন তারা দেয়, এমনকি কোনো কোনো ক্ষেত্রে তারা বিনামূল্যে জ্বালানি সরবরাহ করে। এর কারণ তারা যেন বহির্শক্তির হাত থেকে আরব আমিরাতকে সেভ করে। এই কারণেই আমরা বলি এই আরব আমিরাত সকল অশান্তির মূল। তাই আপনারা যারা আরব আমিরাতকে, কুয়েতকে, জর্ডানকে, বাহরাইনকে, এই রাষ্ট্রগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমি বলবো আপনার মতো জালেম এই পৃথিবীতে আরেকটা নাই। আপনি মুসলমান নামের কলঙ্ক, যারা মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ইহুদিদের সাথে, আমেরিকান সাথে হাত মিলিয়েছে। আপনি দেখেন আফগানে আজকাল যা হচ্ছে কিংবা যা হয়েছে অতীতে, তার প্রায় 90% ঘটনার জন্য এই আরব আমিরাত দায়ী। বুঝতে পেরেছেন? ইহুদিবাদীদের বিরুদ্ধে ওআইসি কিংবা আরব বিশ্ব যত সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটা সিদ্ধান্তকে শেষ করে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে, ভেটো দিয়েছে এই আরব আমিরাত। আরব আমিরাতে যদি প্রতিটা জনগণকে শেষ করে দেয়, তারপর আমি বলবো আরব আমিরাতের পক্ষে যাওয়া ঠিক নয়। দেখেন, মুসলিম বিশ্ব বাঁচতে হবে, উম্মা বাঁচতে হবে, আর উম্মাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এই রাষ্ট্রগুলি সবচেয়ে বেশি কাজ করে। আপনারা জর্ডানের কথা জানেন, জর্ডান ইরানের প্রতিটা মিসাইলকে ঠেকিয়ে দিয়েছে, কোনো মিসাইল যাতে ইসরায়েলি কিংবা ইহুদিবাদীদের বসতিতে আক্রমণ না করে, এই জন্য জর্ডান তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ইরানের প্রতিটা মিসাইলকে প্রতিহত করছে।